আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। নমস্কার সবাইকে, আমি রেণুকা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম, সেই জন্য একটা গান দিয়ে শুরু করলাম। জীবনের কঠিন দিনে ও যে তোমার পাশে থাকবে তুমি ভাববে সেই কিন্তু তোমার প্রকৃত বন্ধু বা প্রকৃত তোমার জীবন সাথী। তো আমার শেষ বিন্দু পর্যন্ত থাকতে পারবে কিনা জানি না, বা আমি কারোর পাশে শেষ সময় পর্যন্ত থাকতে পারবো কিনা জানি না। তবে এখন যেটা হচ্ছে আরকি, নানান আ সম্মুখীন হতে হচ্ছে যেসব সমস্যার ভালো মন্দের, তার সাথে কিন্তু আমার বর্মশাই সবসময় আছেন আমার পাশে। তো এই যে আমার বর্মশাই দোকান থেকে চলে এলো দেখো টোটোতে করে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম টোটো করে বারুইপুরে গেলাম। বারুইপুর থেকে বর্মশাইয়ের দোকান থেকে বর্মশাই আবার টোটো করে উঠে এলো। তো এখন যাবো ডাক্তারখানায় ডাক্তার দেখাতে, বর্মশাই আর আমি। তো আমার একা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো একা অতটা ডাক্তারখানায় যাওয়ার সময় কমফোর্টেবল ফিল করছিলাম না, বা কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না। সেইজন্য হাসব্যান্ডকেই নিয়ে নিলাম। বর্মশাই দরদর করে ঘামছিল। ওর শরীরটা ভালো নয়, তোমাদেরকে ব্লগেই বলেছিলাম। সেইজন্য আমি আর কি বলবো, আজকের আমার ডাক্তারের ডেটও পড়েছে। ও কিন্তু সব জায়গাতেই হাসি মুখে আমাকে নিয়ে যায় এবং বলে যে ঠিক আছে, এবং আমি কোথাও একা যেতে চাই না। তো যাই হোক, এই যে এখন টোটো করে চলছি ডাক্তারখানার উদ্দেশ্যে। ডাক্তার দেখাবো। মেডিসিনের ডাক্তার দেখাবো। ১ম এ আমি সুগারের ডাক্তার দেখিয়েছি। তারপর মেডিসিনের ডাক্তার দেখাচ্ছি এখন। তারপরে আ নানান সমস্যার দেখা দিয়েছে শরীরে। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে। শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, কোনো বল পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। তো সেইজন্য আরকি ডাক্তারের কাছে আজকে অনেক কিছু বলতে হবে। তো এখানে বর্মশাই টাকা দিয়ে বিলটা কেটে নিল ৳৬০০ দিয়ে। তারপরে উপরে চলে যাচ্ছি ডাক্তার দেখাবো বলে। ৳৬০০ ভিজিট আরকি ডাক্তারের। তো দিয়ে এখন উপরে চলে যাচ্ছি। আ গিয়ে এবার দুজন মিলে বসে থাকবো। কারণ ডাক্তার এখনো আসেনি। আমাদের ৩ নম্বরে নাম, আমাদের আগে দুজন চলে গেছে। আ দুজন বসে আছে অলরেডি। মানে দুজন আমাদের আগে, তারপরে আমাদের ৩ নম্বরে। তো ডাক্তার এখনো আসেনি। বেশ খানিকক্ষণ বসে থাকলাম। বসে সময় গুনতে থাকলাম। তারপরে কি করব জানি না। এবার বসে আছি। কিন্তু পেটের মধ্যে ছুঁচো ডন মারছে। কেন বলুন তো? আজকে ১২ টার সময় ভাত খেয়েছি আর এখন বাজে প্রায় ৭ টা। কিন্তু ১২টা, ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা, ৭টা, মানে বেশ কিছু ঘন্টা হয়ে গেছে। আমার কিছু খাওয়া হয়নি। বর্মশাইয়েরও সন্ধ্যেবেলা কোনো খাওয়া-দাওয়া হয়নি। টিফিন, চা কিছুই হয়নি। তো যাই হোক, এখানে আমি বসে এখন প্রেসক্রিপশন, তার সাথে রিপোর্ট, তার সাথে সমস্ত কিছু বের করে নিচ্ছি। নিয়ে বর্মশাইয়ের হাতে দিচ্ছি আর সেই স্লিপটা। আর একটু বসে ভিডিও বানাচ্ছিলাম এই আরকি। যদিও ডাক্তারখানায় গিয়ে ভিডিও বানানো চলে না। তবুও আমার বর্মশাই এখানে বসে আছে। দেখো আমাকে ডাক্তারখানায় নিয়ে এসছে। আর ওর হাতে এখন ওই আ প্রেসক্রিপশন আর তার সাথে রিপোর্ট, আ যা কিছু কিডনি টেস্ট হয়েছিল, সুগার টেস্ট হয়েছিল, সব রিপোর্ট। আর এখন দুজন মিলে বসে আছি দেখো বন্ধুরা, দুজনে একটু গুরুগম্ভীর হয়ে বসে আছি। মনটা ভালো নেই। দুজনেরই শরীরটা খারাপ। তো এখানে আমার বর্মশাই আমাকে একটাই কথা বলছিল যে, "ডাক্তার দেখিয়ে নাও। নিশ্চয়ই কিছু খাওয়াবো। খিদে পেয়েছে" বলছি। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম। তারপর ওপার থেকে এপারে এলাম। এসে একটু বসলাম। পিছন দিকে দেখছো এখানে নমিতা, আর আমরা তার অপোজিটে ডাক্তার দেখাতে এসেছি। তো এরা সবাই আমার ভিডিও দেখে, যে ডাক্তারের কম্পাউন্ডার ছিল সবাই বলছিল। তো থ্যাঙ্কফুল আমি সবার কাছে, সবাই আমাকে পরিচিতি দিল এবং বলল ভিডিও দেখি। তার জন্য সবার কাছে অনেক ধন্যবাদ। এখন বসে আছি। বর্মশাই আমার ভিডিও বানাচ্ছে। আমি বলছি, "এটা করো, ওটা করো, এরমভাবে ধরো, ওরমভাবে ধরো।" তো যাই হোক, পিছন দিকটা যে দেখতে পাচ্ছ ওখানটা পুরো আ দোকান আর দোকান। বেশ ভালো লাগে আমার এপার দেখতে আর ওপারে দেখতে। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু বেশ ব্যস্ততম কাটলো। সামনেই ভাইয়ের বিয়ে তোমাদের বলেছি, কিন্তু এখনো পর্যন্ত সেই বিয়ের আনন্দ মনের মধ্যে উঠে আসেনি। তার কারণ এই ডাক্তার দেখানো, শরীর খারাপ, এগুলোকে উপেক্ষা করে আর কিছুই চলে না। তো যাই হোক, এখন ফোনটা আমি নিয়ে ওর দিকে ধরবো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডাক পড়বে। ফোনটা এবারে ব্যাগের মধ্যে রেখে দিই। নইলে ডাক্তার আ দেখবে আর খারাপ। উনি যিনি বসে আছেন উনি 1st নম্বরে আছেন। আমার পাশে যে মহিলারা বসে আছেন ওরা 2nd, আমি 3rd নম্বরে আছি। তো দুজন মিলে এবার পাশাপাশি একটু বসে পড়লাম। কি করব, অনেকক্ষণ অপেক্ষা করছি। 7:30 বেজে গেছে। বসে আছি।
এখন ডাক্তার ডাকবে তারপরে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর হ্যাঁ, আমার তো সবকিছু খাওয়া বারণ করে দিয়েছে। একটু টেনশনে ছিলাম। কারণ আবারও ইনসুলিন দিচ্ছে। আর দিয়েওছে। তো কি করব, আর কিছু করার নেই। ডাক্তার দেখিয়ে এবার এখানে দেখো দাঁতের ডাক্তার বসে আবার। চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, সুগারের ডাক্তার সবাই বসে। আর আমরা দুজন এখানে বসে আছি। এবারে বাড়ির উদ্দেশ্যে ডাক্তার দেখিয়ে রওনা দেব। তো বর্মশাই আবারও ওর দোকানে লেগে যাবে। আমি ওখান থেকে আবারও টোটো করে বাড়ি চলে আসবো। তো চলো দাঁড়াও, ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর আবারও কথা বলছি। তো ডাক্তার দেখানো কমপ্লিট। আবার টোটোয় উঠে পড়েছি, বর্মশাইও উঠে পড়েছে। ও এখন ওর দোকানে নেমে পড়বে। দোকান বন্ধ করতে অনেক দেরি হয়ে গেছে। কারণ ডাক্তার দেখাতে প্রচুর দেরি হয়ে গেছে। এখন প্রায় 9:30 বাজে। ও ডাক্তার আ মানে দেখিয়ে এখন দোকানের সামনে লাফবে। আর আমার আমাকে টোটোতে করে ছেড়ে দেবে। আমার পিছন বাইক নিয়ে দোকান বন্ধ করে তারপরে আসবে। তো দেখো আমার বর্মশাই এখন লেগে গেছে দোকানে। দৌড়ে যাচ্ছে। ও এখন গিয়ে সেই দোকান থেকে কত জিনিসপত্র, ডাব, ভাই ডাব কিনতে দিয়েছিল সেই ডাব, ঘরের জামাকাপড় সব এগুলো সব একটু টোটোতে তুলে দিচ্ছে। তো বর্মশাই এগুলো দিয়ে দিয়েছে। আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবার। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর বারুইপুরে আবারও ২ সপ্তাহ পরে ডাক্তার দেখাতে যেতে বলেছে। আবারও যাবো। চলো আজকের মতন টাটা।